বন্ধুরা ভিডিও করে ছেড়ে দিয়েছে। ওর কাছ থেকে মানে আমার বলা বক্তব্য হলো শিহাব চতুর একা কিন্তু হেঁটে হজে যায়নি, ওর সাথে মোট 3খানা ব্যক্তি আর শিহাব মিলে মোট 4 জন মিলে হেঁটে হেঁটে হজে গিয়েছে। আর আমরা বোকা মুসলমান, আমরা মনে করি শিহাব একাই হেঁটে হজে গিয়েছে, তাই সে এখন বড় আলেম হয়েছে। বলে কি করে, হ্যাঁ, তাকে এখন দাওয়াত করছে জলসায়। আপনাদের হাওড়া জেলার কিছু কিছু জলসায় দেখবে শিহাব চতুরকে দাওয়াত করে এনেছেন কেরালা থেকে। ও এসে কি ওয়াজ করবে? শুধু হেঁটে যাওয়া ওয়াজ করবে, ঠিক না বেঠিক? খুব ভালো করে বুঝবে। তার মানে হলো এখন যারা ভাইরাল হবে তাদের দাওয়াত করতে হবে, চাই বলতে পারুক নাই পারুক, কুরআন হাদিস থাক না থাক, ওকেই বলতে হবে, দাওয়াত করতে হবে। মানে আমরা জলাঞ্জলি যাচ্ছি, আমরা নিজেরাই জানি না। আমার বন্ধু, 5 নম্বর ইসলামের খুঁটি হলো যাকাত। তোমাদের অর্থ থেকে যাকাত প্রদান করো। আমরা যারা এখানে বসে আছি, আমরা নিসাব পরিমাণ মালের যারা অধিকারী হয়েছি, আমরা কি পরিপূর্ণ যাকাত দিতে পেরেছি ভাই? পরিপূর্ণ যাকাত দিতে পারিনি, তাহলে আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হয়েছি? হতে পারেনি তো। আর এই জন্য ভাবতে বিপদ, ঈমান পরিপূর্ণ মজবুত হতে হবে। আমার বন্ধু, যাকাতের কথা এসেছে, এই জন্য আমি যাকাতের নিয়মটা এক লাইনে বলে দিই, খুব ভালো করে শুনবে। ফুকাহাবিদগণেরা তেরা তথ্য দিয়ে বলে দিয়েছে, যদি কোনো মুসলমানের দেনা পাওনা বাদ দিয়ে, দেনা পাওনা সমস্ত আয় ব্যয় খরচ বাদ দিয়ে, যদি কোনো মুসলমানের বাড়িতে 40,000 টাকা থাকে, ওই 40,000 টাকা থেকে 1,000 টাকা যাকাত দিতে হবে। মানে শতকরায় 2.5%, মানে 100 টাকায় 2.5 টাকা যাকাত দিতে হবে। লাখে 2,500 টাকা আপনাকে যাকাতের অর্থ দান করে দিতে হবে। এই অর্থ দানের বেলায় এসে আমরা আবার কি করি? গুতুম পোষা শাড়িগুলো বাজার থেকে কিনে 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 আমরা মাইকিং করে এলাকায় প্রচার করিয়ে দিই, উমুক হাজি সাহেব যাকাত দেবে, 500 খানা শাড়ি কিনেছে, ওই যাকাত দিয়ে হবে। তোমরা যারা যারা যাকাত নেবে হাজি সাহেবের বাড়ি চলে আসো। লাইন দিয়ে দাঁড়িয়ে গেল, গরিব মানুষ শাড়ি পরতে পারে না, সায়া কিনতে পারে না, ব্লাউজ কিনতে পারে না, যাকাত নেবে। ওদেরও শখ আছে। আমার আপনার বউরা বাজারে গেলে, ঈদের মার্কেটিং করতে গেলে, আমরা ছেলেরা আমাদের সমস্যা নেই, কিন্তু মেয়েরা মার্কেটিং করতে গেলে ওদের যেন যত সমস্যা। একটা শাড়ি কিনবে 300 টাকা, 300 পিস শাড়ি খেটে খেটে দোকানদার হয়রানি করে না? করে না? আমাদের বউরা তো করে, সবাই করে। সুতরাং যারা গরিব মানুষ তাদেরও শখ থাকে আমার একটু কালার পছন্দ করা, তাদেরও শখ থাকে ডিজাইন পছন্দ করা। মনে করে দেখুন, হাজি সাহেবের বাড়ি যাকাত নিতে, শাড়ি নিতে গিয়ে কোনো মহিলা যদি ওই হাজির সাহেবকে বললে, ও হাজির সাহেব, ওই লাল শাড়িটা দিয়েন না, আমার বয়স হয়ে গেছে, আমি লাল শাড়ি পরতে পারি না, আমি বিধবা, আমার স্বামী নাই, আমি নাক চাপি, নাকের ফুল পরি না, আমাকে একটু মেড়ে মেড়ে কালার, একটু ডিপ কালার, একটু 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 সাদা টাইপের কালার দিয়ে দিন। হাজি সাহেব কি করছে? বাজে কথা নাই, অনলাইনে গুগল ইউটিউবটা খুলবে, এক হাজি সাহেবের কাছে শাড়ি নিতে গেল, কালার পছন্দ করতে গিয়েছে, মেয়েটি বলছে, ও হাজি সাহেব এটা না ওইটা দাও। এই বলার অপরাধে ওই হাজি সাহেব শাড়ি নিয়ে তার মাথায় আঘাত করেছে। মাথা একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আপনাকে কে যাকাত দিতে বলেছে এইভাবে? কে আপনাকে মারতে বলেছে? যাকাত তার পাওনা, তার অধিকার। আপনার নিয়ম হলো যাকাতের টাকাটা আপনি নিজে পায়ে হেঁটে তার বাড়ি পৌঁছে দেবেন, এটাই রাসূলের নির্দেশ।
আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাই সাহেবেরা খুব ভালো করে বুঝবে, যাকাত দিতে হয় শাড়িতে নয়, যাকাত দিতে হয় অর্থ দিয়ে। সুতরাং ইসলামের পঞ্চম স্তম্ভের নাম হলো যাকাত। আমি যে বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছিলাম, ওই ইসলামের প্রথম নম্বর খুঁটি, যার নাম হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি হলো ঈমানের বাণী। মনে করে দেখুন তো, এই ঈমান যখন আপনি আনবেন, এই ঈমান যখন আপনি আনবেন, ঈমান এমন একটি মারাত্মক জিনিস, এমন একটি সূক্ষ্ম জিনিস, আল্লাহ বলছে, তার রাসূল সাক্ষী দিয়েছে, এই ঈমান দাঁড়িয়ে আছে 6টি খুঁটির উপরে। 6টি। কটা খুঁটি? ইসলাম দাঁড়িয়েছিল কটায়? 5টায়। ঈমান আবার 6টায়। মুখস্থ করে নিন। 1 নম্বর ঈমানের শর্ত মুখস্থ করবেন। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস করা। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস করা। আমি মেহফিলের শুরুতে একটি হাদিস পেশ করেছিলাম, আপনাদের জানা নেই হয়তো, কোরআনের ব্যাখ্যায় যাব, হাদিসটা আগে বলি। আল্লাহ রসুল বলছে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু আন তুমিনু বিল্লাহ। ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা। ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা। জিজ্ঞাসা করছে কি? জিবরিল আমিন, হযরতে জিবরিল আমিন রাসূলকে জিজ্ঞাসা করছে মদিনা শরীফে, হুজুর মা ঈমানু, ঈমানটা কি? ঈমানটা কি? জিবরিল আমিন জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল অ্যানসার দিচ্ছে, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা। সুতরাং 1 নম্বর ঈমানের খুঁটি হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা, আর 2 নম্বর খুঁটি হলো তার মালাকদের উপরে বিশ্বাস করা, মালাইকা ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা। ফেরেশতা কারা? আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আল্লাহর মালাইকা গণেরা, এনাদের প্রতি বিশ্বাস করতে হবে। ঈমানের 2 নম্বর শাখা এটি। 3 নম্বর শাখা হলো নবীদের প্রতি বিশ্বাস করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আছে না নাই? আমার আলোচনা বোঝা যাচ্ছে ভাই? বোঝাচ্ছে? খুব ভালো করে বুঝবে। আমি আপনাকে বোঝাতে চাইছি, ঈমানের 3য় নম্বর শর্ত হলো নবীদের উপরে বিশ্বাস করা। নবী কারা? নবী আদম সফিউল্লাহ, নবী মুসা কালিমুল্লাহ, নবী ঈসা রুহুল্লাহ, নবী ইব্রাহিম খলিলুল্লাহ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহদের প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনা। আপনি আমাদের নবীর প্রতি বিশ্বাস করেছেন, কিন্তু নবী ইব্রাহিমের প্রতি বিশ্বাস করেননি, যে নবী ইব্রাহিম জাতির পিতা হতে পারে না। আমাদের জাতির পিতা হলো শ্রী মহাত্মা গান্ধী। একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার ঈমানের একটি তার কেটে যাবে। ঈমানের একটি তার কেটে যাবে। এই জন্য অনেকেই বলে এই তার কাটা মুসলমান। বলে না? তার কাটা মুসলমান কেন? ও পরিপূর্ণ ঈমান বিশ্বাস করে না। ও মনে করে জাতির পিতা নবী ইব্রাহিম নয়। আমরা বিশ্বাস করি জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি মুসলমানের মারাত্মক একজন নবী, তিনি মুসলমানদের আদি পিতা, উনি জাতির পিতা। আর আমরা বিশ্বাস করি না, মহাত্মা গান্ধী যেটা টাকায় ছবি আছে নোটে, ইনি আমাদের জাতির পিতা। বাংলাদেশের ভাস্কর তৈরি করেছিল হাসিনা, মিস হাসিনা। ইনি একজন বেহায়া মহিলা, মুসলিমদের দুশ্মন, কুরআনের দুশ্মন। ইনি বলেছে জাতির পিতা হলো আমার পিতা শেখ মুজিবুর রহমান। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া হাসিনা। হাসিনা নামে দরুদ বের করে দেখেছেন? শোনেননি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলি, আল্লাহুম্মা সাল্লি আলা হাসিনা। মানে 5 আটতে সাথে এমন সাটা সেটেছে, ঈমান শেষ হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাই সবেরা খুব ভালো করে শুনবে। এর পরের শর্ত হলো, যারা ঈমানের দাবি করবে, যারা মুসলমান বলে দাবি করবে, আখেরি দিনের
কথা, মানে মানে কাল কিয়ামতের কথা আপনাকে বিশ্বাস করতে হবে, একই বিশ্বাস করতে হবে। আখেরি মানে কিয়ামতের কথা, তার আগে আপনাকে বিশ্বাস করতে হবে অকিতাবিহি কুতুবিহি, কিতাবদের প্রতি, কিতাবগুলির প্রতি। কোন কিতাব? তৌরিত, ইনজিল, জবুর, আল কুরআন। এগুলো কি? আসমানি কিতাব। 106টি সহিফা এসেছিল আসমানি কিতাব, মোট 4খানা এসেছিল। তৌরত এসেছিল নবী মুসা কালিমুল্লাহর প্রতি, জবুর এসেছিল নবী দাউদের প্রতি, আর ইনজিল এসেছিল কার প্রতি? ঈসা রুহুল্লাহর প্রতি। ঈসা রুহুল্লাহ তিনি এখনো হায়াতে আছেন, আসবেন ইনশাআল্লাহ ওই প্যালেস্টাইন নয় ইসরায়েলের জব্দ করতে, বলুন ইনশাআল্লাহ। আর কুরআন পাঠিয়েছে আমার আপনার নবীর প্রতি, এই কুরআন দিয়ে গোটা পৃথিবীর প্রাধান্য করে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি বন্ধু আপনাদের কাছে এই কুরআনুল কারীম থেকে ছোট্ট করে একটি আয়াতে কারিমা এনেছি। ওই আয়াতে কারিমাটি হলো ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। মনে আছে ভাই? মনে নেই? আপনি মনে মনে ভাজে হুজুর গুলি না। আল্লাহর কুরআন, কুরআনের সিনা, যেটাকে সূরা ইয়াসিন বলা হয়েছে। যা খাবো না, সময় নেই। সূরা ইয়াসিন কোরআনের কি? ওই কথা বলেন, কোরআনের দিল। কোরআনের দিল। আমাদের দিল আছে না, দিল, এই দিলটা যদি মানুষের পচে যায়, নষ্ট হয়ে যায়, আমরা মানুষ বাঁচতে পারি? পারি না। আমাদের চোখ একটা চলে গেল, মানুষ বেঁচে যাবে। একটা হাত চলে গেল, মানুষ বেঁচে যাবে। রিফা চলে গেল, মানুষ বেঁচে যাবে। আল্লাহ কিডনি দিয়েছে দুটা, একটি জন্য যদি নষ্ট হয়ে যায় মানুষ বেঁচে যাবে। কিন্তু হাত যদি এরকম এরকম পাম্পিং করতে 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 যদি হাতটা স্তব্ধ হয়ে যায়, আপনি 1 মিনিটের মধ্যে খাতাম বিল খাইর। ঠিক না বেঠিক? এটি হলো দিল। এমন একটি জিনিস মানুষের অপরিহার্য প্রয়োজন। তদ্রূপ কুরআন শরীফের দিল হলো সূরা ইয়াসিন। আল্লাহ বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে আল আমিন। আর আমরা আল্লাহ তাআলা ডেকে বলে ও যে আমার ইয়াসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সুতরাং আমার আল্লাহর কোরআন বলছে ইয়াসিন শব্দ দিয়ে আল্লাহ রাসূলকে সম্বোধন করা হয়েছে। এই জায়গায় আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছে, হে পৃথিবীর জ্ঞানীরা, তোমরা মোবাইল আবিষ্কার করেছো, তোমরা কম্পিউটার আবিষ্কার করেছো, তোমরা ল্যাপটপ আবিষ্কার করেছো, তোমরা মহাকাশে কতই না যন্ত্রপাতি আবিষ্কার করেছো, তোমরা টেলিস্কোপ আবিষ্কার করছো। টেলিস্কোপ আমাদের সৌদি আরবের হেলাল কমিটি যারা, এরা টেলিস্কোপের ওই ক্যামেরা দিয়ে চাঁদকে অনুসন্ধান করে। মানে ওই টেলিস্কোপের ক্ষমতা হলো লক্ষ 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 কিলোমিটার দূরের বস্তুটাকে কাছে এনে দেখিয়ে দেওয়া। মারাত্মক একটি দূরবীন যার নাম হলো টেলিস্কোপ। এই টেলিস্কোপ তোমরা আবিষ্কার করেছো, এত পণ্ডিত হয়েছো, আটলান্টিক মহাসাগরের পানি তোমরা ওজন করে দিয়েছ। তোমরা এত জ্ঞানী হয়েছ, মহাকাশে মহাশূন্যে তোমরা স্টেশন বানিয়েছ। তোমরা এমন জ্ঞানী হয়েছ, চাঁদে হোটেল বানিয়েছ। ভাই চাঁদে হোটেল করে শুনেছ? চাঁদে হোটেল হয়েছে, যদি না হয় ভিত তুলছে। ওখানে খেতে যাবে কারা? আমার আপনার মতো চাষা বুট হলো, পারবে যেতে? খুব ভালো করে শুনবে,
আমি যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করতে চাইছি, এর মানে হলো পৃথিবীর মানুষ কেউ আর অজ্ঞান নেই, সব বিজ্ঞান হয়ে গেছে। আমরা ছোট ছোট মারাত্মক জ্ঞানের অধিকারী হয়েছি। আল্লাহর কোরআন বলছে, তোমরা যতই জ্ঞানের অধিকারী হও না কেন, পৃথিবীতে যত জ্ঞান দিয়েছি, মনে করুন আটলান্টিক সাগরে যত পানি আছে, এক ফোঁটা পানির মতো তোমাদের জ্ঞান আমি দিইনি। এই সামান্য জ্ঞানে আমরা রকেট তৈরি করেছি, প্লেন তৈরি করে দিয়েছি, আমরা টেলিস্কোপ তৈরি করে দিয়েছি, কম্পিউটার তৈরি করে দিয়েছি, 5G তৈরি করে দিয়েছি, 6G নরেন্দ্র মোদী উদ্বোধন করে দিয়েছে, জাপানে 7G চালু হয়েছে, ইন্টারনেট দ্রুত গতিতে চলবে। আমার বন্ধু, এত হাই উন্নতির সময়ে আমার আল্লাহ চ্যালেঞ্জ করছে, এ পৃথিবীর জ্ঞানীরা, তোদের যদি জ্ঞানের মাত্রা বেশি থাকে, তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ করছি, বল 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 বল, আমি যে কেতাবটা পাঠিয়েছি এই কেতাবটা পরিপূর্ণ নয়। এই কেতাবের ছোট্ট একটি আয়াত, যে এই কেতাবের ছোট্ট কয়েকটি অক্ষর, এই অক্ষরের তোরা মানে বলে দে। 1 নম্বর হলো আলিফ লাম মিম, 2 নম্বর হলো আলিফ লাম র, 3 নম্বর হলো ইয়াসিন। এই ইয়াসিন আলিফ লাম র এর মানে তোরা বলে দে। হাজার হাজার নয়, 1500 বছর চলে গেল, পৃথিবীর কোনো বিজ্ঞানী আল্লাহর সাথে চ্যালেঞ্জে মোকাবেলা করেনি। নারায়ে তাকবীর। তসলিমা নাসরিন, আমার আলোচনা বোঝা যাচ্ছে তো? কারো অসুবিধা হয় না তো? হ্যাঁ, হয় না তো ইনশাল্লাহ? একটু প্রাণ খুলে এটা তাহলে কলমা শরীফ জিকির করে নি, কালমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের দ্বারাই পাদখানি রাঙা হয়ে যায়। আগাছয় নবী আমার, আগাছয় নবী আমার, আল্লাহর কাছে কয় তায়েফবাসী অবুঝেরা চেনে না আমায়, কালমা লা ইলাহা ঘুম যদি না আসে গভীর রাতে, গভীর রাতে অনেকের ঘুম আসে না, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে না। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন ঘুম আসতেন না তা নয়, রসুল আমার মাঝে মধ্যে মদিনার মসজিদে সারা রাত কি রাত নামাজের ভিতরে তাসবিহ তেলাওয়াত করে করে জীবন কাটিয়ে দিয়েছেন। হানাফি মাযহাবের কর্ণধার জনাব ইমামে আজম আবু হানিফা হুজুর, তিনি রাতের গভীরে তাহাজ্জুদ পড়ে পড়ে পায়ের গোশতটা চামড়াটা ফাটিয়ে দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছে। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। পশু পাখি গাছ গাছালি, পশু পাখি গাছ গাছালি, তোমার নামে জেগে করে মিতালি।
পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি। মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে? ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই সব খুব ভালো করে এই জায়গাটাই বুঝবেন। আমি যে জায়গাটা আমি আপনাকে বোঝাচ্ছিলাম খুব ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহর কুরআন হলো এমন একটি মারাত্মক কিতাব, আল্লাহর কুরআন এমন একটি আসমানি কিতাব, এমন একটি ঐশী বাণী। এই ঐশী বাণীর মোকাবেলায় তুমি তসলিমা কেন, তুমি জো বাইডেন, তুমি নরেন্দ্র মোদী কেন, তুমি হাসিনা খালা কেন? তোমার মতো হাসিনারা, তোমার মতো তসলিমারা এই পৃথিবীতে হাজার হাজার গুজরে যাবে। আল্লাহর কুরআনের একটি অক্ষরের ব্যাখ্যা তোমরা দিতে পারো না। গত কয়েক মাস আগে আমাদের ভারতবর্ষ থেকে একটা চন্দ্রযান গিয়েছিল, চন্দ্রযান 3, যাকে বিক্রম বলা হয়েছিল। ও ভাই ঠিক না বেঠিক? বিক্রম বলা হয়েছিল না? এই বিক্রমটি প্রায় 43 দিন ধরে সন্ধ্যে 6টা 4 মিনিটে ল্যান্ডিং করেছিল না? আপনারা সবাই জানেন, একমত? আমি এই জায়গায় আপনাকে তথ্য দিয়ে জানাচ্ছি, মিস তসলিমা এই ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের অপমান করে বলেছিল, এই তোমরা যত দাড়িওয়ালা আসো, টুপিওয়ালা আসো, তোমাদের 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 ধর্মীয় গ্রন্থ যতদিন কুরআন থাকবে, তোমরা যতদিন মনে করবে কুরআন হলো বিজ্ঞান, তোমাদের দৌড় থাকবে মসজিদের দরওয়াজা পর্যন্ত। বলুন নাউজুবিল্লাহ। বাবা একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কুরআনের পাওয়ারটা আমি বাড়িয়ে দিচ্ছি কেমন করে, আপনি অবাক হয়ে যাবেন। আমি খামখেয়ালি আপনাকে বোঝাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড চলছে, ঠিক জায়গায় ধরিয়ে দেব। তারপরের আয়াতটা খেয়াল করুন, ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলেছে না বলেনি? যারা আলেম নিশ্চয়ই একমত হয়ে যাবেন। মানে এবং, আল্লাহ বলছে এবং আমি কসম করছি কুরআনের, আমি কোরআনের কসম করছি যে এই কোরআনটি হলো বিজ্ঞানময়। কে কসম করছে ভাই? আমার আল্লাহ কসম করছে যে এই কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। আল্লাহ যে জায়গায় কসম করে আমাদের সন্দেহ থাকতে পারে। ভাই কসম করে কি বলছে? কসম করে বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। হে নবী, আমি আপনাকে বলছি, কুরআনের কসম দিয়ে বলছি, আপনি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। কোরআনের কসম দিয়ে আমার আল্লাহ সার্টিফিকেট সেটে দিচ্ছে রসুলের জন্য, যে হে নবী আপনি চিন্তিত হবেন না, আমি আল্লাহ বলছি আপনি অবশ্যই রসুল। আর আমরা এখন রসুলের বিরোধিতা করে তাদেরকে বলি ভিখারির বাচ্চা। একটু সিল্লে বলুন নাউজুবিল্লাহ। বলছে না বলে না? আমার মতন আলেমেরা, আমার মতো টুপিওয়ালারা, আপনার মতো শ্রোতারা সমর্থন দিচ্ছে, আমার মতো আলেমরা বলছে নবীরা ভিখারির বাচ্চা হতে পারে ভাই? যেখানে আল্লাহ বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি নবী। আমার বন্ধুরা, তসলিমা নাসরিন যে প্রশ্নটা তুলে দিয়েছে, আমি তসলিমা নাসরিনকে আমার প্রসবের যোগ্য বলে মনে করছি না। আমার পায়ের তলায় তাকে রাখি, এই জন্য রাখি সে কোরআনকে অপমান করে, সে রসুলকে অপমান করে।
রসুলের সম্পর্কে কুমন্তব্য করে, রসুলকে নিয়ে কটাক্ষ করে, কোরআনকে নিয়ে কটাক্ষ করে। এই জন্য আমরা জুলফিকার আজিজিরা, আমরা তসলিমা নাসরিনকে পায়ের জুতার তলায় রেখে দিই। এই জন্য জুতার তলায় রাখি, থিওরি দিচ্ছি শুনে নিন। ও বলতে চেয়েছিল কোরআনের ভিতরে কোনো বিজ্ঞান নেই। আমি উদাহরণ দিয়ে আমি আপনাকে বুঝিয়ে দিতে চাইছি কোরআন শরীফের ভিতরে কোথায় বিজ্ঞান আছে, এটাই আমি উদ্ঘাটন করার চেষ্টা করছি। মনে করে দেখুন, আমরা যারা এখানে বসে আছি, আমরা মানুষ না বাঁদর? আমরা কি বাঁদর? মানুষ না? আমরা মানুষের বাচ্চা, বাদরের বাচ্চা না। কিন্তু মনে করে দেখুন, এখান থেকে কিছু বছর আগে আপনারা যারা প্রাইমারি স্কুলে পড়েছেন, 30 বা 40 বছর আগে একটি ছবি ইতিহাসের বইতে দেওয়া হয়েছিল। ব্রিটিশ বিজ্ঞানী তিনি তথ্য দিয়েছিলেন। ব্রিটিশ যারা আমাদের ভারত শাসন করেছে, ওই ব্রিটিশের এক বিজ্ঞানী তথ্য দিয়েছে মানুষ এসেছিল বাঁদর থেকে। কোথা থেকে? বাঁদর থেকে এসেছে। ভাই, পৃথিবীতে এখনো বাঁদর নেই? আছে না? সুন্দরবনে আছে, চিড়িয়াখানায় আছে, বকখালি আছে, ঝড়খালি আছে, সব জায়গায় আছে। এই কোনো বাঁদর দেখেছেন? এখন তো মানে ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়া, এখন সব কিছু দেখা যায়। সেবারে দেখছি ব্যাঙ সাপ খেয়েছে, এটাও যেমন দেখা যাচ্ছে। তো একটা বাঁদর হাফ মানুষ হয়েছে আর হাফ বাঁদর আছে, এরকম কোনো ভিডিও আপনারা দেখেছেন? আমাকে বলতে পারেন ভাই? শালা হারামি, মিথ্যে থিওরি দিয়ে মানুষের মস্তিষ্ক নষ্ট করে দিয়ে সে এখন প্রগার পার হয়ে গিয়েছে। আল্লাহর কোরআন এই জায়গায় থিওরি দিয়েছে। মনে করে দেখুন, 610 মক্কা শরীফের হেরা পর্বতে জাবালে নূরে আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু হুজুর আমার বসে আছে। হঠাৎ করে জিবরিল আমিন এসেছে। জিবরিল আমিন এসে সালাম দিয়ে বলছে, হুজুর আপনি পড়ে নিন। আল্লাহ রাসূল কি পড়ে? আমি পড়তে পারি না। আল্লাহ রাসূল বলছে, আল্লাহর ফেরেশতা বলছে, হুজুর আমার সাথে মোলাকাত করুন। 3 বার মোলাকাত করলেন। আপনাদের জানা, আমি যেটা জানি না সেটা জানিয়ে দিচ্ছি। মনে করে দেখুন, আল্লাহর নবী 3 বার মোলাকাত করে উনি 5টা আয়াত নাযিল করে দিয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। নাযিল করেছিল না করেনি ভাই? 5টি কোরআনের আয়াত এসেছিল। প্রথমে 610 সালে জাবালে নূরে, হাজি সাহেবরা যারা আছে দেখবেন ওই জাবালে নূরে ওঠে। ওই জাবালে নূরটা পৃথিবীর ভূমিস্থল থেকে প্রায় 7 থেকে 8 হাজার ফিট উচ্চতা, যেখানে মা খাদিজা প্রতিদিন তার খাদ্য নিয়ে, রসুলের খাদ্য নিয়ে 3 বেলা নয় 2 বেলা পৌঁছে দিতেন। মা খাদিজা একজন মেয়ে মানুষের পক্ষে কি করে সম্ভব? আর আমরা হাজি সাহেব ওই গাড়ে হেরায় উঠতে গিয়ে 4 জায়গা না 7 জায়গায় রেস্ট লি। 4 দোকান থাকলে চাও খেতাম। মা খাদিজা কোথাও রেস্ট নিয়েছে? নেয়নি। কিন্তু রসুলের খাদ্য পৌঁছে দিয়েছে। ওই জায়গায় রসুল আমার বসে আল্লাহর কোরআনটা এনেছে। যে কোরআনের রোজার কথা বলেছে, যে কোরআনে সিয়ামের কথা বলেছে, যে কোরআনে নামাজের কথা বলেছে, যে কোরআনে হজের কথা বলেছে, যে কোরআনে ঈমানের কথা বলছে, আল্লাহর কোরআন বলে আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। তোমরা যারা ঈমান আনোনি, তোমরা ঈমান আনো। এই থিওরিটি কোরআন দিয়েছে, কোরআন বিজ্ঞানী এনে দিয়েছে। আল্লাহর কোরআন বলছে খালাকাল ইনসানা মিন আলাক। মানুষ এসেছে পৃথিবীতে জমাট বাঁধা রক্ত পিণ্ড দিয়ে। আজকের বিজ্ঞানীরা এরা থিওরি দিচ্ছে স্বামী স্ত্রী মিলনের ফলে যে বীর্য নির্গত হয়, এই বীর্য নির্গত হওয়ার পরে মায়ের রেহেমের ভিতরে গিয়ে প্রথমে কিন্তু একটি রক্তপিণ্ডিত তৈরি হয়। রক্ত কি হয়? প্রথমে রক্ত, তারপরে ওই রক্তটা গোশতে পরিণত হয়। ওই গোশতটা আবার রূপ নেয়, রূপ মানুষের আকার নেয়। এমনি নেয় না, আমার আল্লাহ বানিয়ে দেয়। আমার আল্লাহ বানিয়ে দিয়ে 2
206 হাড় বিশিষ্ট একটি স্ট্রাকচার বানিয়ে, মানব নামের ওই স্ট্রাকচার বানিয়ে মানুষ তৈরি করে, লিঙ্গ তৈরি করে। এটা পুংলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ, এটা পুংলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ। আমরা আবার বিজ্ঞানীরা মাতব্বরি করে পুংলিঙ্গ নয় স্ত্রীলিঙ্গ দেখে দেখে এখন ভ্রূণ নষ্ট করে ফেলছি। তাই সরকারি ভাবে উদ্যোগী হয়ে ভ্রূণ নষ্ট করা যাবে না আন্দোলন স্লোগান তুলে দেয়। কারণ মহিলা মহিলা মানে স্ত্রীলিঙ্গ যদি সব মারা যায়, আমরা বিয়ে করব কোথায়? সব যদি মেয়েদের যদি মেরে দেওয়া হয়, আইয়ামে জাহিলিয়াতের মতো মেয়ে সন্তান হলে মেরে দিত, মেয়ে সন্তান হলে মেরে দিত। এখনো পর্যন্ত ওই জাহিলিয়া যুগের সিস্টেমটা চলছে, তবে আধুনিক কায়দায়। আশ্চর্য হয়ে যাবেন আপনারা যারা মুরব্বী, আপনারা যারা গুগল ইন্টারনেটে খবর রাখেন না, আপনারা অনেক ভালো আছেন। আমরা যারা গুগল ইন্টারনেটের খবর রাখি, সেবারে দেখছি ওই গুগলে নয় ইউটিউবের ভিতরে একজন 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 কুত্তা, কুকুর, যাকে ডগ বলা হয়েছে, ওই ডগ কুকুর এক বাচ্চাকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে তার মাজায় খ্যাক করে ধরে মাথাটা নিচের দিকে ঝুলছে। ঠিক এই রকম একটা নবজাতক শিশু মৃত ডাস্টবিনের ভিতরে পড়েছিল, কুকুর নিয়ে যাচ্ছে খাওয়ার জন্যে। আমার বন্ধু, এই সন্তানটা কে দিল এখানে? কে ফেলে দিল? আমার সন্তানদের তো আদর করি, চুমা খাই, কিন্তু ওখানে কে ফেললো? ওখানে ফেলেছে যারা যারা ক্যানিং ব্রিজে হামলা করে, যারা, ঠিক না? ওখানে সন্তান রেখেছে কারা? যারা ওই ক্যানিং ব্রিজে প্রেমালাপ করছে, প্রেমালাপ। শালা কোনদিন বরখা পরে না, কোনদিন বরখা পরে না, বরখার নাম কিন্তু জানে না, সে বরখা পরে এসেছে। বরখা চিনি ফেলবে, চিনি ফেলবে মুশকিল। এখন তো মোবাইলের যুগ, ভিডিও করে বাপে দেখাবে, দেখো তোমার মেয়ে কি করছে, দেখো টিকটক করছে। টিকটক কোথায়? ক্যানিং ব্রিজে করছে। আপনাদের কাকদ্বীপ রোডে টিকটক করছে, পিতা মারধর করে। এই জন্য বোরকা না বললেও বোরকার সাহায্য নিচ্ছে। তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে যখন খেদাও করেছিল, বাংলাদেশের জমিনটাকে যখন জ্বালা পোড়া করেছিল, ও তখন পালাবে। কি করে পালাবে? কত সবাই চিনে ফেলবে, কি করে যাবে? চতুর্দিকে ইমানলা মুসলমান ধরেই খেয়ে ফেলবে। এই জন্য কি করবে মিস তসলিমা? উনি কিন্তু ওই বোরকা হিজাবের সহায়তা নিয়ে বোরকা পরে মাল বাংলাদেশ থেকে পালিয়ে দিল্লির জমিনে নেমে গেল। নরেন্দ্র মোদি তাকে আহলান সাহলান করে সুস্বাগতম করে তাকে রেখে দিয়েছে। মাঝে মধ্যে কাজে লাগায়, ধর্মীয় উস্কানি দেয়। এটাই হলো তসলিমার কাজ। সুতরাং এই মুসলমানদের হিজাব, এটি হলো ফরজ আইন, ফরজ। এই মহিলাদের ফরজ হুকুম। এই বোরাক নিয়ে, এই বোরখাটা নিয়ে ওরা প্রেমের ঢাল স্বরূপ ওরা ব্যবহার করে। ক্যানিং ব্রিজের উপরে ওরা জারজ সন্তান তৈরির পরিকল্পনা করে, ক্যানিং এর ব্রিজের তলায় ধর্ষণ করে। এখান থেকে বছর খানিক আগে দেখবেন নিউজে, দেখবেন ওই ক্যানিং ব্রিজের তলায় এক সুন্দরী মহিলাকে ধর্ষণ করে বিভ্রস্ত অবস্থায় ফেলে দিয়েছিল। আমরা যারা পৃথিবীর খবর রাখি, আমাদের নজরে এসেছিল ওই মহিলাকে ধর্ষণ করে ফেলা হয়েছিল। আজকের ঈদের দিন বিভিন্ন জায়গায় ছেলেমেয়েরা ঘোরাঘুরি করছে, কিন্তু আমরা তরি কৌতলার মুসলমানেরা আমরা কি বোকা? আমরা কি বোকা? আমাদের মাথায় কি কোনো বুদ্ধি নেই? আমরা ক্যানিংয়ে না গিয়ে, আমরা কলকাতার ইকোতে না গিয়ে, আমরা কলকাতার ওই হুগলি সেতুতে না গিয়ে আমরা পাগলামো করে কি দড়ি কৌতলায় কোরআনের মাহফিল দিয়েছি? না 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 না, ওটা হলো পাগলামি। আর আমরা যারা কোরআনের মাহফিল দিয়েছি, এই মাহফিলটি আমার আল্লাহ চাইলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আদর্শটা ধরে রাখবেন, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। আল্লাহর অগণিত ফারিস্তারা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য দোয়া করছে। ফারিস্তাদের দোয়া কারেন্টের মতো কবুল হয়।
বলুন সুবহানাল্লাহ। আপনার ছেলে মেয়েদেরকে গাইড করবেন। স্কুলে যাচ্ছে ছেড়ে দিলে হবে না, আপনি গাইড করবেন। আমার মেয়েটা টিউশন থেকে 8টার সময় নাই 6টার মধ্যে বাড়ি ফেরার কথা, 8টা বেজে যাচ্ছে, মাল গেল কোথায়? ঠিক না বেটি? এখন চতুর খুব ওরা নোট নিতে গিয়েছি, নোটের নামে কোন নোট নিচ্ছে আর কোথায় ভোট দিচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে ভাই। সাবধান হয়ে যান আমার বন্ধুরা। বলতে বলতে আমি অনেক দূরে চলে এসেছি। আল্লাহর কুরআন বলছে, আল্লাহর কুরআন বলে মানুষ এসেছে জমাটে বাঁধা রক্ত দিয়ে। কুরআনের আরো অন্য জায়গায় বলে মানুষ পৃথিবীতে এসেছে আদম সফিউল্লাহ থেকে। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। ও মুসলিম মিস্টার তসলিমা নাসরিন, তুমি সাবধান হয়ে যাও। আল্লাহর কোরআন থিওরি দিয়েছে, আল্লাহর কোরআন বিজ্ঞান আছে কিনা প্রমাণ করে দিয়েছে, বিজ্ঞানীদের ভুল প্রমাণ করে দিয়েছে। বিজ্ঞানীরা বলেছে বাদর থেকে এসেছে, কোরআন বলছে না মানুষ নয় আদম সফিউল্লাহ থেকে এসেছে। আবার এই কোরআন থিওরি দিচ্ছে, কি থিওরি দিচ্ছে? মনে করে যাবে সূরা বাকারাটা খুলবে, সূরা বাকারাই বলছে, সূরা বাকারাই বলছে, কি বলছে? সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। থিওরি কোরআন। কোরআন বলছে এই যে আসমানটা আছে, এই আসমানটা আমি আল্লাহ 7টা ভাগে বিভক্ত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে 50 বছর আগে নাসার বিজ্ঞানীরা, আমেরিকার বড় সভ্যতা দাবিদার, এরা দাবি করত আসমান হলো একটা। আসমান কটা? একটা। এখনকার বিজ্ঞানী বলছে না আসমান একটা না, আসমান 7টা। কোরআন বলে দিয়েছে কত বছর আগে 7টা? কথা বলুন। কোরআন নাজিল হয়েছে 610, আজকের কত সাল? 2024। এভারেজ করলে দেখা যায় 1500 বছর আগে আল্লাহর কুরআন তথ্য দিয়েছে রসুলের মাধ্যমে। আসমান হলো 7টা, সাবা সামাওয়াত। এখনকার বিজ্ঞানী স্বীকার করেছে, অবশ্যই ঠিক বলেছে কুরআন। এরা আবার মাতব্বারি করে নাম দিয়েছে, কিন্তু কুরআন তার আগে নাম দিয়েছে, ওরা আবার জানে না। এরা নাম দিয়েছে বিজ্ঞানীরা, 1 নম্বর আসমানের নাম হলো ট্রাপোস্ফিয়ার। কি পোস্ফিয়ার? ট্রাপোস্ফিয়ার। 2 নম্বর স্ট্রাটোস্ফিয়ার, 3 নম্বর হলো ওজোনোস্ফিয়ার, 4 নম্বর হলো মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মায়ানোস্ফিয়ার, 7 নম্বর হলো স্ট্রাটোস্ফিয়ার। বিজ্ঞানী নাম দিয়েছে, কুরআন নাম দিয়েছে। প্রথম আসমানের নাম হলো রকিয়া, দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুম, 3 নম্বর আসমানের নাম হলো মালাকুত, 4 নম্বর আসমানের নাম জাহিরা, আর 5 নম্বর আসমানের নাম হলো মুজাইনা, আর 6 নম্বর আসমানের নাম হলো খলিসা, আর 7 নম্বর আসমানের নাম যেটি লিখে নিন বা লিখে নিন 7 নম্বর আসমানের নাম হলো লাবিয়া। লাবিয়া আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ইনি এশিয়া মহাদেশের ভিতরে মারাত্মক একজন বড় বিখ্যাত আলেম, যাকে হাকিমুল উম্মাহ বলা হয়েছে। ইনি তার কিতাবের ভিতরে বলে দিয়েছে এই আসমান 7টি। এই প্রথম আসমান যেটি, প্রথম আসমান আমরা যেটা দেখতে পাই নীলে 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 নীলে, এটা কিন্তু নীল নয়, ব্লু স্কাই নয়, এই ব্লু স্কাই আসমান নয়, এই আসমানটি হলো হোয়াইট স্কাই। হোয়াইট স্কাই মানে সাদা আকাশ। আশরাফ আলী থানভী এশিয়া মহাদেশের বিখ্যাত পণ্ডিত, তিনি লিখেছেন তার কিতাবে, এই প্রথম আসমানটা তৈরি হয়েছে, আল্লাহ কোরআনে বলেছে যে ধোঁয়ার আস্তরণ দিয়ে তৈরি হয়েছে। কি দিয়ে? প্রথম আসমানটা ধোঁয়ার আস্তরণ দিয়ে তৈরি হয়েছে। ধোঁয়া। এই আসমানের পুরু কতটা? এই আসমানের পুরু হলো
আশরাফ আলী থানভী হুজুর লিখছে, একটি দ্রুতগামী ঘোড়া যদি দ্রুতভাবে চলতে লাগে 500 বছর, কত বছর? 500 বছর একভাবে চলবে, তবু প্রথম আসমানের দূরত্ব শেষ করা যাবে না। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। মনে করে দেখুন 621। হুজুর আমার যখন মেয়েরাজে যাচ্ছে হাতিম থেকে কাবা, যখন উনি বাইতুল মুকাদ্দাস হয়ে যে জায়গাটা দখল করার জন্য ইহুদিরা লাগাতার উঠে পড়ে লেগেছে, লাল গাই খুঁজে, লাল গাই, ও ভাই লাল গাই শুনেছে? লাল গাই আরে মানে লাল গরু, রেড কাউ। এই রেড কাউ নাকি আমেরিকার জো বাইডেন ধার দিয়েছে। এই রেড কাউ এর বৈশিষ্ট্য কি? রেড কাউ বৈশিষ্ট্য হলো ইহুদিরা, ওই আল্লাহর লানত প্রাপ্ত জাতি ইহুদি, এরা বিশ্বাস করে যে আমাদের ক্ষমতায় আসতে গেলে, আমাদের ক্ষমতায় ফিরতে গেলে মোট 3টে শর্ত পূরণ করতে হবে। কটা শর্ত? 3টে শর্ত। 2টো শর্ত পূরণ হয়ে গেছে। কি কি? 1 নম্বর শর্ত হলো রাষ্ট্র গঠন করতে হবে। রাষ্ট্র গঠন করতে হবে। রাষ্ট্র গঠন হয়ে গেছে। ইসরায়েল উড়ে এসে জুড়ে বসেছিল 1954 সালে, ঠিক না বেঠিক? মিস্টার বালফোরের নেতৃত্বে যারা ইতিহাসে খবর রাখে, যারা মানে জ্ঞানের খবর রাখে, তারা একমত হয়ে যাবে মিস্টার বালফোর তখন ওই ইসরায়েল নয়, ওই প্যালেস্টাইন, ফিলিপিন, এই প্যালেস্টাইনটা শাসন করত। ভারত যেমন করত, ওখানেও শাসন করত। ওরা যখন বিতাড়িত খেদাইয়ের সময় হয়ে গিয়েছিল, ওই ইসরায়েলের ইহুদিরা হাতে পায়ে পড়ে, স্যার ও স্যার আপনারা তো চলে যাবেন। আমাদের দেশে ইংরেজদের 5-8টা গোলাম ছিল না? কুত্তা ছিল তো, ছিল না? ঠিক ওই রকম ওই দেশের 5-8টা কুত্তা হলো ইহুদিরা। ওরা মিস্টার বালফোরের পা ধরে ক্ষমা টমা চেয়ে বলছে, স্যার একটু জায়গা আমাদের জন্য দিয়ে যান, আমরা কুত্তাও ঘর বাড়ি বাঁধতে পারিনি, আমি শয়তানের জাত, আমরা শয়তানের জাত। এই আমাদের হিটলার, হিটলার 60 লক্ষ ইহুদি মেরে দেওয়ার পর যখন জাতিসংঘ বিরোধিতা করলো, মিস্টার হিটলার বলেছিল, তোমরা যারা ইহুদিদের মারা বিরোধিতা করছো, একদিন টের পাবে এ শালারা কত বড় ঢ্যামনা। ঠিক না বেঠিক? সেইবারে যদি সব মেরে দিতে ভালো হতো না? আমার বন্ধু ভালো করে শুনবে, মিস্টার বালফের হাতে পায়ে ধরে 1 ইঞ্চি জায়গা নিয়ে প্যালেস্টাইন দখল করে করে দখলদারেরা, ওই জায়নবাদীরা রাষ্ট্র গঠন করেছে। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো ওদের ধর্মীয় কিতাবে লিখে দেওয়া হয়েছে, ধর্মীয় কিতাব, ওদের ধর্মীয় গ্রন্থে 48টা নবী। কটা নবী? 48টা নবী। 1 নম্বর নবীর নাম হলো আব্রাহাম। কি নাম? আব্রাহাম। 2 নম্বর নবীর নাম হলো ইসাক। মানে আমাদের ইব্রাহিম নবীর ওরা আব্রাহাম বলে, ঠিক না বেঠিক? নবী ইয়াকুবের বংশসূত্রে ওনাকে বনি ইসরাইল বলা হতো। ওই বনি ইসরাইলের ইয়াকুবের সূত্র থেকে ওই ইউসুফকে মারার পর থেকে বানি ইসরাইল নাম হয়েছে। মানে ইসরাইল নবী ইয়াকুবের আরো একটি নাম। ওই ইয়াকুবের সন্তানদেরকে বনি ইসরাইল বলা হতো। ওরা ওরা এত লানতপ্রাপ্ত জাতি, ওরা নবীদের খতম করেছে, ওলিদের খতম করেছে, ওরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ বলে ইউসুফকে নবী বানাবো, আর ওরা বলেছিল ইউসুফকে কুয়ায় ফেলে জানে মেরে দেব। পেরেছে? আরে নেই। 2 নম্বর সত্য কি? টেম্পল মানে টেম্পল। টেম্পল মানে কি? মন্দির। টেম্পল মানে উপাসনালয়। মনে করে দেখুন বাইতুল আকসা, যে জায়গায় বাইতুল মুকাদ্দিস, দেখবেন বাইতুল মুকাদ্দিসের কাছে একটি স্বর্ণালঙ্কৃত, ওই যে স্বর্ণ আকারে ওই সোনালী কালারের একটি গম্বুজওয়ালা ঘর আছে না? গম্বুজওয়ালা ঘর আছে না? আমরা যেটাকে বাইতুল মুকাদ্দিস বলি, দেখেননি? গোল মতন ঘর, উপরে গম্বুজটা সোনালী কালার। আমরা সবাই ভাবি ওইটাই বাইতুল মুকাদ্দিস। না, কে বলেছে ওইটা বাইতুল মুকাদ্দিস? বাইতুল মুকাদ্দিস ওটা নাই। বাইতুল মুকাদ্দিস তার পাশে দেখবেন 3টে গম্বুজওয়ালা বিশিষ্ট একটি ঘর, কালো। এটি হলো বাইতুল মুকাদ্দিস, যেটা পৃথিবীর 2য় কাবা। কে তৈরি করেছে? আমরা জানি ইসমাইল নয়, নবী সুলাইমান তৈরি, না, ওইটা তৈরি করেছে নবী ইয়াকুব আলাইহিস সালাম। কত বছর আগে? এখান থেকে মিনিমাম 4 নয় 3000 বছর আগে। মারাত্মক ঐতিহাসিক জায়গা সেটা। দাউদ নবী, ইয়াকুব নবী ওনাদের নেতৃত্বে বিউটিফাই করেছে। আমার বক্তব্যটা নয়, আমার বন্ধুরা, ওদের 2য় শর্ত হলো টেম্পল বানানো। ওরা পাশে টেম্পল বানিয়ে নিয়েছে। আর 3য় শর্ত হলো
বাইতুল মুকাদ্দাসটাকে দখল করা। যে জায়গায় তারাবি হয়, যে জায়গায় জুমার নামাজ হয়, গেল তারাবিতে ইসরায়েলের জায়নবাদীরা ওরা বাধা দিয়েছিল, এখানে তারাবি হতে দেব না, এখানে জুমার নামাজ হতে দেব না। বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে প্যালেস্টাইনের মুসলমানেরা, প্যালেস্টাইনের ইমানওয়ালারা। ইমানের তাজাল্লি এত বেশি। আমি প্রথমেই ইমানের কথা বলছিলাম, ইমানের তাজাল্লি এত বেশি। বন্দুকের নলাটা ধরে কপালে ঠেকিয়ে দিয়ে বলছে, চ্যালেঞ্জ করছে, এই জারজ সন্তানেরা, তোরা যদি বাপের বেটা হস, আমি নামাজ পড়ব, নামাজে বাধা দে। ইমানওয়ালারা আজ পর্যন্ত ওই ইসরায়েলে নয়, বাইতুল মুকাদ্দাসের জমিনে জেরুসালেমে এখনো টিকে আছে। আর বাইতুল মুকাদ্দাসটি মুসলমানদের নেতৃত্বে, এটি আমার আল্লাহর কুদরতে, ঘাবড়ানোর কিছু নেই বন্ধু। আপনি মনে মনে ভাবছে ইসরায়েলের পাশে নরেন্দ্র মোদী আছে, ইসরায়েলের পাশে যোগী আদিত্যনাথ টাকলা আছে। আরে বন্ধু, ইসরায়েলের পাশে জো বাইডেন আছে, ইসরায়েলের পাশে সবাই আছে, কিন্তু প্যালেস্টাইনের পাশে কেউ নেই। এই ভাবনা আপনার উচিত নয়, এই ভাবনাটি আপনার ভুল। ইসরায়েল নয়, প্যালেস্টাইনের পাশে যিনি আছেন তিনি হলেন আমার আল্লাহ। ওদের নিত্য নতুন স্টাইলের হাতিয়ার, এত বন্দুক, এত বোমা, কার্গো প্লেন, এই আমেরিকা ধাপ দিচ্ছে, মার মুসলমানদের মার। ইরাকে করেছিল জর্জ ডব্লিউ বুশ, করেছিল না, করেনি? ওদের উদ্দেশ্য হলো মুসলমান মেরে দেওয়া। আইএসআই, আইএসআই সংগঠন, এটা হলো নামমাত্র, ঠিক না বেটে? যে জঙ্গি জঙ্গি তোকমা দিয়ে মুসলমানদের শেষ করা, এটি হলো ওদের প্ল্যান। ওরা যত প্ল্যানিং করে কাজ করছে, আল্লাহ বলছে অমাকারু অমাকারু আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যত ষড়যন্ত্র করুক না কেন, আমি 1 নম্বর ষড়যন্ত্রকারী। বলুন সুবহানাল্লাহ। ওরা যতই ষড়যন্ত্র করুক, ইসলাম শেষ করবে, আর আমি তত ইসলামের প্রাধান্য আরো উঁচু মাকামে পৌঁছে দেব। এটা চিল্লে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাই সাহেবেরা, ওরা বাইতুল মুকাদ্দাসটাকে দখল করার জন্য ওদের শক্তির প্রয়োজন। কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন। আর শক্তি আসবে না ততক্ষণ যতক্ষণ না পবিত্রতা হবে। ওরা সব মাল না পাক। এখন ওরা বলতে চায় আমরা সব না পাক, আমরা পবিত্রতা হয়ে আমরা শক্তি অর্জন করব আর বাইতুল মুকাদ্দাস দখল করব। শক্তি কি করে হবে? তোমার বন্ধু আমেরিকা আছে, তোমার বন্ধু আমাদের নরেন্দ্র মোদী আছে, এখন আবার জো বাইডেন পাশে শুয়ে পড়তে না হবে না। তুমি বড় শয়তান, হসপিটালে বোমা সহ আমার চাপ আসছে, জাতিসংঘ চাপ দিচ্ছে, ইরান চোখ রাঙাচ্ছে, বড় সর্বনাশ। ইরান যদি, ইরানের মুসলমানেরা আমেরিকাকে হুমকি দিয়েছে, আমেরিকা তুমি আমেরিকা আমেরিকা জেগে থাকো, বেশি নাক গলাতে এসো না। ইসরায়েল আমাকে প্রথমে আমাদের বোম মেরে আমাদের জেনারেলদের মেরে দিয়েছে, আমরা পাল্টা হামলা চালাবো। এই হামলার সামনে তুমি আমেরিকা, তুমি রাশিয়া, তুমি যাই হও না কেন, আমার সামনে ইরানের সামনে যেই আসবে ধুলির সাথে হয়ে যাবে। থরথর করে কাঁপছে ইসরায়েল। আর জো বাইডেন শুয়ে পড়ে মাল আড়ে আড়ে বলছে, বল বন্ধ কর, যুদ্ধ বন্ধ কর, যুদ্ধ বন্ধ কর। ইরান রেগে গিয়েছে। আশ্চর্য, মুসলমানের রেগে গেলে পৃথিবীর কোন শক্তি দেখাবে না। ছেলে বলে যারা সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাই সাহেবেরা, ওরা না পাক, ওরা পাক হবে কি করে? ওদের ধর্মীয় গ্রন্থে, ওদের ধর্মীয় গ্রন্থে বলা আছে নাকি, ওদের ধর্মীয় গ্রন্থে বলা আছে নাকি একটা লাল গরু পাওয়া যাবে। লাল গরু বিশ্বতে নেই, সাদা আছে, কালো আছে, সব আছে, লাল গরু পাওয়া যাবে না। আমেরিকায় নাকি পাওয়া গিয়েছে। সেদিন কলমের ইমরানের নেতৃত্বে স্ট্যাটাস দিয়েছে। এই কলম বলেছে
আমেরিকার একটি অঞ্চল থেকে লাল গরু এনেছে। ওই লাল গরুটাকে আগুনে পুড়িয়ে তার গোশত চর্বিটা খেয়ে তেল বানিয়ে গায়ে গায়ে মেখে নিয়ে ওরা পবিত্রতা অর্জন করে ওই বাইতুল মুকাদ্দাসে হামলা করবে। আল্লাহ বলে আয় হামলা করতে আয়, তোদের মাসিহুদ দাজ্জাল